من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فيا أيها الإخوان المسلمون نصركم الله تعالى في دينكم ودنياكم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم واستقيموا على ذلك لعلكم تفلحون ألا ولا تموتن إلا وأنتم مسلمون كاملون بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد কবর দেশে রাইখা যখন আসবে সবাই বাড়িতে নূর নবীজি আসবে তখন আপনার আমার শিওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সিজদাতে পড়িয়া নবী কাঁদে
কাঁদে যার যা মাফ করো গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উপস্থিত محترم معزز সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে তার ঘরে জুমার নামাজ পড়ার জন্য আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন সেজন্য সকলেই একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিল খুলে মন খুলে আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মহামানব যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কালাম পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না কুল কায়নাতের নবী রাসূল আরবি আখিরি জামানার আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারই পাশাপাশি দুরূদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে দু চারটি কথা আমাকে বলার আপনাদেরকে শোনার মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন সকলে বলুন আমিন দুরূদ শরীফের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা প্রথমে কিছু কথা শুনব কিছু ঘটনা শুনব তাই আমল করবো আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফের গুরুত্ব ফজিলত সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনকাবুতের 56 নং আয়াতে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় মহান রব্বুল আলামিন তার রাসূলের উপর রহমত বর্ষণ করেন ও মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী এবং তার ফেরেশতাগণ রাসূলের সম্মানে ইস্তিগফার পাঠ করেন তারপরে রাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে বেশি বেশি দুরূদ পাঠ করো এ সম্পর্কে আল্লাহর নবী একটি হাদিসে জানিয়ে দিয়েছেন عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي صلوات রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি অধিক পরিমাণে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করে বলুন সুবহানাল্লাহ
দুরূদ শরীফ সম্পর্কে একটি ঘটনা বললে আপনারা ভালো মতন বুঝবেন। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি এবং তার বাবা হজে গেল। হজে গিয়ে হজের কার্যকলাপ শুরু করলো। যে তার বাবা যেখানেই যায় তাওয়াফ করে সে সময় বলে, নবীজির দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। যেখানেই যায় সেখানেই পড়ে নবীজির দুরূদ পাঠ করে। কারণবশত সেখানেই তার ইন্তেকাল হয়। তারপর ইন্তেকালের পর তার চেহারার ভিতর একটা বিশ্রী আকৃতি দেখা দেয়, বিশ্রী চেহারা হয়ে যায়। তখন তো হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন, কি করবে এখন? যদি গ্রামের মানুষজন জানে তার বাবার চেহারা এরকম, তাহলে তো তাদের সম্মানে একটু সমস্যা হবে। সেজন্য কারো কাছে না বলে সে নিজে নিজে ভাবতেছে কি করবে এখন। তখনই একজন লোক ডাক দিল, হে সুফিয়ান সাওরী, তুমি কি জন্য এত টেনশনগ্রস্ত, পেরেশানিগ্রস্ত? তুমি কি জন্য এত টেনশন করতেছো? সে বলল, আমার বাবা এত দুরূদ শরীফ পড়তো, এত আমল করতো, তারপর তার চেহারার ভিতর বিশ্রী চেহারা হয়ে গেছে। তারপরে সে যে হাজির হয়েছে সে কে জানেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। সে বললেন, তোমার বাবা প্রতি রাতে ঘুমাবার আগে আমার প্রতি দুরূদ পাঠ করে ঘুমায়, কিন্তু আজকে পড়ে নাই। কি কারণে পড়ে নাই তা দেখতে আমি চলে এসেছি। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার উপরে একটা হাত নামিয়ে দিলেন, স্পর্শ করে দিলেন। সাথে সাথে তার চেহারা নূরে আলোকিত হয়ে গেল। দুরূদ শরীফের কত ফজিলত! দুরূদ শরীফ সকাল বিকাল পড়বেন। আরেকটি ঘটনা বলি, সারসিনা শরীফের আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, তার পীর ছিলেন ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি। তার কাছে একজন লোক গেল, হুজুর, আমি এত আমল করি, এত কিছু করি, নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, তারপর নবীজির দিদার হয় না। সে বলল, সারসিনার জমিনে এমন একজন পীর আছে, তুমি তার কাছে যাও। তার কাছে গেলে তুমি তার কাছ থেকে পরামর্শ নিয়ে নবীজির কিভাবে দেখবা, নবীজিকে কিভাবে দিদারে পাবা, সে তার তোমাকে পরামর্শ দিবে। সেই লোক সারসিনার জমিনে আসলো, কিন্তু আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি দেখা পেল না। নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি একটি সফরে গেলেন, একটি মাহফিলে গেলেন। পটুয়াখালী দিয়ে একটি মাহফিলে গেছে। সে তার সফর সঙ্গী হিসাবে সেই মাহফিলে গেল। সেই মাহফিলের মধ্যে হুজুর বলল, আপনারা যদি নবীজির দিদার পেতে চান তাহলে পাক পবিত্র হয়ে এশারের নামাজের পর ঘুমাবার আগে ডান কাতে শুয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। সে তাই হুজুরের কাছ থেকে শুনে না, কিন্তু হুজুরের বয়ানে শুনছে। হুজুরের বয়ানে শুনে সে তা আমল করা শুরু করলো। প্রথম দিনেই সে 100 বার দুরূদ শরীফ পড়েছে, সেদিনে নবীজির দিদার পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে এরকম করতে করতে 40 দিন পর্যন্ত সে ওই একই আমল করেছে। 40 দিন পর সে সিনার জমিনে হুজুর ফিরে আসলো। হুজুরকে 40 দিন পরে নামায় সে সিনার জমিনে আসলো। 40 দিন পরে আসার পরে বলল, হুজুরের সাথে দেখা করতে গেল। হুজুর বলল, হুজুর আপনার কাছে আমি আসছিলাম। বলল, তুমি কি জন্য আসছো? সে বলল, হুজুর আমি এত আমল করি, ছাত্রদেরকে পর্যন্ত পড়াই, আমার এত নামাজ পড়ি, রোজা রাখি, তারপর নবীজির দিদার হয় না। আপনি মাহফিলের মধ্যে বলেছিলেন 100 বার দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন রাত্রে ঘুমাবেন, তাহলে আপনার নবীজির দিদার হবে। আমি সেদিন থেকে আমল শুরু করেছি, 40 দিন সে আমল করেছি, 40 দিনে নবীজির দিদার পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফের কত ফজিলত! 100 বার দুরূদ শরীফ পড়বেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা, এটা বললে হয়, আপনি যে করো সেটাই হবে। উত্তম হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এটা ইশারা করে 100 বার করবেন। আল্লাহ যদি চায় নবীজির দিদার হতেও পারে। একটি সাহাবী একটি করেছিল সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি। সে দুনিয়াতে যত আমল ছিল নবীজিকে মানে দেখার জন্য, দিদার পাওয়ার জন্য শত আমল করেছে, সব আমল করেছে, তারপরে নবীজির দিদার হয় না। সে মনে মনে চিন্তা করলো, এখনো যদি নবীজি এই জীবনে যদি নবীজির দিদার না হয় তাহলে এই জীবনের কি লাভ। সে মনে মনে নিয়ত করলো যে সাগরের কিনারে গিয়ে সাগরে জাপ দিয়ে ইন্তেকাল করবে। সে ঠিক যেরকম এই সাগরের পাশে গিয়ে দাঁড়ালো, সে মনে মনে চিন্তা করে আসলে জাপ দেব। তখনই তার পিছ থেকে একজন লোক ডাক দিয়ে বলল, হে ছেলে, তুমি কি জন্য সাগরে জাপ দিতেছ? সে বলল, আমি দুনিয়াতে যত আমল আছে সব আমল করেছি, তারপর নবীজির দিদার পাই না, তাই আমি ভাবতেছি এই জীবন রেখে কি লাভ। আমি সাগরে জাপ দিয়ে নিজের জীবন শেষ করে দিব। নবীজির যে জীবনে নবীজির দিদার নাই, যে জীবনে নবীজির মহব্বত আমি পাইতেছি না, সেই জীবন রেখে কোনো লাভ নাই। তখনই সেই লোকটি বলল, তুমি লাভ দিও না, তুমি যাকে খুঁজছ সে তোমার পিছে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে সে নবীজিকে জড়িয়ে বলল, হুজুর, আমি আপনার দিদার প্রতিদিন পেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে আমি প্রতি বছরে একবার দিদার দেখা দেবো আর কি। সে বলল, না, তাতে হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, প্রতিদিন প্রতি 6 মাস পর তোমার সাথে একবার দেখা দিব। সে বলল, না, তাতেও হবে না। তারপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমার সাথে প্রতি মাসে একবার দেখা দেব। সে বলল, না, তাতেও হবে না। তারপর নবীজি পাক হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমার সাথে প্রতি সপ্তাহে একবার দেখা দিব। তারপর সে রাজি হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমার সাথে প্রতি দৈনিক একবার দেখা দেব। তারপর সে রাজি হলো না। সে বলল, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি চাও তুমি? সে বলল, হুজুর, আমি এত আমল করেছি, আপনার দিদার পাই নাই। যখন পেয়েছি, আমি প্রতিটা সময় যখনই চক্ষু বন্ধ করব আপনার দিদার পেতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে ঠিক যেরকম দূরত পাঠ করতে হবে, বেশি বেশি দূরত আদায় করতে হবে, উঠতে বসতে নামতে যেখানেই যান সেখানেই দূরত আদায় করতে হবে। এবার আমরা নামাজের সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ, তানহা গুমরাহি, অশ্লীল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীল ফাহশা কাজ থেকে বিরত রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এভাবে বসলেন, বললেন, তোমরা কি তোমাদের বাড়ির সামনে যে একটি পুষ্করী থাকে, সেই পুষ্করীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দৈনিক 5 বার গোসল করি আমাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। তেমনিভাবে যদি তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, তাহলে তোমাদের অন্তরে, তোমাদের কলবে কোনো ময়লা থাকবে না।
আপনি একটি উদাহরণস্বরূপ আপনি দুনিয়ার বুকে একটি বিল্ডিং তৈরি করলেন, সেই বিল্ডিং একটি তালা লাগলেন, তালার চাবিটা হারিয়ে গেল। হ্যাঁ, বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে হলে আপনার চাবিটা দরকার না? চাবি ছাড়া তো আপনি ঢুকতে পারবেন না। ঠিক সেরকম বিল্ডিং তালা না ভেঙে যদি আপনি ঢুকতে চান, চাবির দরকার আছে। ঠিক সেরকম জান্নাতের চাবি হলো নামাজ। এই নামাজ আমাদের সব সময় পড়তে হবে, সব সময় আদায় করতে হবে, সুনির্ধারিত সময় নামাজ পড়তে হবে। এই সম্পর্কে হযরত আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটি আয়াত জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের জন্য, নিশ্চয়ই মুমিনদের জন্য নামাজকে সুনির্ধারিত সময় পড়ার জন্য ফরজ করা হয়েছে। আপনি যদি ফজরের নামাজ জোহরেই পড়েন, হবে? হবে না। জোহরের নামাজ আসরে পড়েন, হবে না। তার জন্য বলছে সুনির্ধারিত সময় আপনার নামাজ আদায় করতে হবে। নামাজের হিসাবটা কিয়ামতের দিন সবচেয়ে আগে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আপনি যদি নামাজের হিসাবে পার পেয়ে যান, আপনার সব হিসাব মাফ। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি নামাজ পড়তে হবে, নামাজের প্রতি নিজেকে আকৃষ্ট করতে হবে, মসজিদে 5 ওয়াক্ত আসতে হবে, সবসময় নামাজের চিন্তা মাথায় থাকতে হবে। তাহলে আপনি কিয়ামতের দিন নামাজের হিসাবে পার পেয়ে গেলে আপনার সব হিসাব মাফ। আলহামদুলিল্লাহ। তেমনিভাবে নামাজের প্রতি গুরুত্ব দেবেন, সময় মতো নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সময় মতন নামাজ আদায় করার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা শুনলাম, আপনাদেরকে দুরূদ শরীফ বেশি বেশি পড়া, নামাজ সময় মতন আদায় করা, নামাজ সব সময় নামাজের প্রতি আকৃষ্ট হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন।